নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। সন্ধ্যাবেলায় বাচ্চাদের আবদার মেটাতে অল্প পরিমাণ যদি বোনলেস চিকেন বাড়িতে থাকে, এভাবে একবার চিকেন চিজটা বানিয়ে দেখতে পারেন। মুচমুচে এই চিকেন চিজ খেতে দারুণ লাগে, ঝটপট বানানো যায়। আর বানিয়ে কিন্তু আপনারা ডিপ ফ্রিজে করে স্টোর করে রাখতে পারেন, যখন ইচ্ছে ভাজতে পারেন। চলুন শুরু করি আজকের ভিডিও। আমার কাছে এখানে কিছু বোনলেস চিকেন ছিল, ছোট ছোট টুকরো করে নিয়েছি বাড়িতেই, 200 গ্রাম পরিমাণে আছে। আর চিকেনটা অবশ্যই আগে থেকে ধোয়া আছে। মিক্সি জারে নিয়ে নিলাম চিকেনটাকে। তার মধ্যে এখানে 6টা রসুনের টুকরো দিচ্ছি, একটা 1/2 ইঞ্চি আদা আমি ছোট টুকরো করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো এখানে কাঁচা লঙ্কা। যদি খুব ছোট বাচ্চা হয় সেক্ষেত্রে আপনারা লঙ্কাটা স্কিপ করতে পারেন। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা দিচ্ছি। একটা পেঁয়াজ দিয়েছি, মিডিয়াম সাইজের 4 টুকরো করে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেবো অর্ধেক পাতিলেবুর রস। পাতিলেবু না থাকলে সেক্ষেত্রে 1 চা চামচ ভিনিগারও দিতে পারেন। এর সাথে এখানে দিয়ে দেবো নুন। আমি এখানে মোটামুটি 1 চা চামচের কাছাকাছি নুন দিলাম। গোলমরিচের গুঁড়ো দেবো 1/2 চা চামচ পরিমাণে। যদি মনে হয় গুঁড়ো গোলমরিচ নেই সেক্ষেত্রে গোটা গোলমরিচ দিতে পারেন। রেড চিলি পাউডার দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে। আর তার সাথে এখানে দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। চাট মশলাও দিয়েছি 1/2 চা চামচ পরিমাণে। ধনে পাতা দিয়েছি 1/4 কাপ পরিমাণে। আর 2টো পাউরুটির টুকরো। আমি ব্রাউন ব্রেড ব্যবহার করছি, চাইলে সাদা ব্রেডও ব্যবহার করতে পারেন। তো এবারে সমস্ত কিছুকে পেস্ট নিয়ে করে নেব। কোনো রকম জলের ব্যবহার না করে পেস্টটা করব। যদি অসুবিধা হয় সেক্ষেত্রে চামচ দিয়ে একটুখানি জাস্ট মিক্সির জারটাকে একটু উপর নিচে করে দিতে পারেন। তারপরে এভাবে পেস্ট তৈরি করে নেব। পেস্টটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এখানে নর্মাল বাড়িতে যে আমরা চিজ ইউজ করি সেটা নিয়েছি, চিজ কিউব ছোটো ছোটো করে টুকরো করে 4 টুকরো করে নিচ্ছি। যদি ইচ্ছে হয় মোজরেলা চিজ থাকে সেক্ষেত্রে সেটাও এভাবে কিন্তু ছোটো ছোটো করে টুকরো করে নিতে পারেন। আমি যে প্লেন চিজের প্যাকেটগুলো বাড়িতে আসে সেইগুলো নিচ্ছি। আর এরকম কিছু আইসক্রিমের স্টিক নিয়েছি, আইসক্রিম খাওয়ার যে স্টিকগুলো পাওয়া যায় সেইগুলো। এখানে পুরটা কিন্তু একদম রেডি, কারণ আমি মিক্সিতেই নুন টুন সমস্ত দিয়ে একবারে পেস্ট করে নিয়েছি, তাই আর কিচ্ছু করার নেই। শুধু হাত দিয়ে একবার পুরটাকে একটু মেখে নিয়েছি 30 সেকেন্ডের জন্য। এবারে আইসক্রিমের কাঠির ঠিক মাথার দিকটাতে আমি এই চিজ কিউবটাকে আটকে দিলাম। আর তারপরে এই যে পুরটা তৈরি করলাম সেটা হাতে নেব এবং হাতের তালুতে রেখে বেশ খানিকটা ছড়িয়ে দিয়ে এই যে চিজ দেওয়া স্টিকটা এর ওপরে রেখে আলতো হাতে ভালো মতো কিন্তু মুড়িয়ে দেব, বা কাঠির গায়ে ভালো মতো এই পুরটাকে কিন্তু সেট করে নেব। এভাবে প্রত্যেকটা স্টিক তৈরি করব। অল্প একটু পুর বেঁচেছিল, সেটা দিয়ে ছোট্ট বল করেছি। তো একই রকমভাবে কিন্তু প্রত্যেকটা স্টিকের ঠিক সামনের দিকটায় আমি চিজের কিউব লাগিয়ে পুরটাকে দিয়ে মুড়ে নিয়েছি। এবারে একটা বাটিতে 2টো ডিম, 1/4 চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো, নুন ফেটিয়ে নিচ্ছি। ভালো মতো ফেটিয়ে নেব। ডিমে যদি অ্যালার্জি থাকে 1/4 কাপ কর্নফ্লাওয়ার বা অ্যারারুট, গোলমরিচের গুঁড়ো আর নুন দিয়ে আর অল্প একটু জল দিয়ে একটা পাতলা ঘোল বানিয়ে নেবেন। এখানে নিয়েছি ব্রেড ক্রামস অথবা বিস্কুটের গুঁড়ো, যেটা থাকবে সেটাই নিতে পারেন। আর চাইলে ব্রেড ক্রামসের মধ্যে একটু নুন গোলমরিচ মিশিয়ে নিতে পারেন। আর এক জায়গায় রেখেছি শুকনো ময়দা। প্রথমে স্টিকগুলোকে শুকনো ময়দায় কোট করব, তারপরে ডিমের গোলাতে কোট করে নেব। এক্সট্রা যে ডিমের গোলাটা থাকবে সেটা ছড়িয়ে নিয়ে বিস্কুটের গুঁড়ো অথবা ব্রেড ক্রামসের মধ্যে ভালো মতো চেপে চেপে কোট করে নেব। আমি এখানে বাড়িতে তৈরি করা বিস্কুটের গুঁড়ো ব্যবহার করছি, চাইলে কিন্তু দোকানের কেনা ব্রেড ক্রামসও ব্যবহার করতে পারেন বা বাড়িতেও ব্রেড ক্রামস তৈরি করে নিতে পারেন। ব্রেড ক্রামসটা সবসময় চেপে চেপে ভালো মতো সেট করে নেওয়ার চেষ্টা করবেন। আবারও একবার ডিমের গোলায় কোট করে নিয়ে ব্রেড ক্রামসে কোট করে ডাবল কোট করে নেব। এতে কিন্তু এই ফ্রাইগুলো বা চপগুলো যেটাই বলুন না কেন খুব বেশি মুচমুচে হয়। যখন এই ব্রেড ক্রামস বা বিস্কুটের গুঁড়োতে কোট করবেন চেষ্টা করবেন বেশ চেপে চেপে কোট করার, তাহলে এই ধরনের ভাজতে গেলে যে সমস্যাটা হয় ফেটে যায়, সেই সমস্যা কিন্তু হবে না। ভেতরে যেহেতু চিজ কিউব আছে, ফেটে গেলে কিন্তু মুশকিল হবে। সমস্তগুলো তৈরি করে নিয়ে ডিপ ফ্রিজে এয়ারটাইট কন্টেনারে করে 5 দিন মতো রেখে দিতে পারেন। ভাজার আগে আধ ঘন্টা আগে বের করে নিয়ে একটু নর্মাল তাপমাত্রা এলে ভেজে নিতে পারেন। তবে আমি এখনই ভাজবো। আর যদি হাতে সময় থাকে আধ ঘন্টা ফ্রিজের মধ্যে, নর্মাল ফ্রিজের মধ্যেও রেখে দিতে পারেন। তবে আমি এখনই ভাজছি আর রেস্টে রাখছি না। ভাজার জন্য বেশ কিছুটা সাদা তেল গরম করে নিয়েছি। তেলটাকে ভালো মতো গরম করে নেব আর একে একে এই স্টিকগুলোকে ছেড়ে দেব। কড়াইয়ের সাইজ বা জায়গা অনুযায়ী আমি 3টে করে ভাজছি। ছাড়ার সাথে সাথেই চেষ্টা করবেন গরম তেল ওপর দিক দিয়ে ছিটিয়ে দেওয়ার। যেহেতু তেলের টেম্পারেচারটা আমরা একদম ডুবো তেলে ভাজি না, তো ওপর দিকটা যে জায়গাগুলো বেরিয়ে থাকে ওই জায়গাগুলো টেম্পারেচারটা কম থাকে, এই জন্য কিন্তু এই ধরনের চপ ভাজার সময় ফেটে যায়।
তো তাই চপ ভাজার সময় এভাবে গরম তেল ওপর দিকে ছড়িয়ে ছড়িয়ে মিডিয়াম ফ্লেমে রেখে উল্টিয়ে পাল্টিয়ে সোনালি করে ভেজে নেব। লো ফ্লেমে ভাজলে প্রচুর তেল টানে, আর হাই ফ্লেমে ভাজলে কিন্তু বাইরেটা লাল হয়ে গেলেও ভালো মতো রান্না হবে না। তো মিডিয়াম ফ্লেমে লাল লাল করে ভেজে নিয়ে টিস্যু পেপারে এক্সট্রা তেলটা ঝরিয়ে কাসন্দি, স্যালাড, সস সহযোগে পরিবেশন করুন। গরম গরম খেতে দারুণ লাগে, বাচ্চাদেরও খুব পছন্দ হবে। ভিডিও কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অবশ্যই বেল আইকনটা প্রেস করবেন। আজ এই অবধি দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশি থাকুন। ধন্যবাদ।